নরসিংদীর বেলাবতে বারুইচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলী হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নরসিংদীর বেলাব উপজেলার বারুইচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলে উৎসব মুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল 11টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। লেকচার পাবলিকেশনের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে নাফসা নাদিয়া। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং দেশ সেরা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্ত। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবু তারেক আবদুল্লাহ আল হুসাইন ভুইয়া এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। যেহেতু বক্তব্য দেওয়ার আমার খুব একটা পটুতা নেই, আমি খুব একটা বক্তব্য দিতে পারি না, তো এই বিষয়ে যখন ক্লাস 9-এ উঠি তখন আমার বাড়িতে মোবাইল ফোন ছিল। ওই সময়টাতে আমি মোটামুটি হাসপাতালে গেলে বোঝা যায়। আমার ছোট ভাই আইসিইউতে আছে, এখানে আমি 3 রাত 3 দিন থেকে আসছি শুধু এই প্রোগ্রামের জন্য। তোমাকে যেন ফোন দিলেই আমরা পেয়ে যাই খুব অনায়াসে। শান্ত আমার এক ছোট ভাই যাচ্ছে, আমার এক ভাতিজা যাচ্ছে। অনার্স কলেজে অধ্যাপক ও চন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় শাহিন উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আর উপস্থিত আছেন বারুইচা রেসিডেন্স মডেল হাই স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা। এখন পর্যন্ত অতি আগ্রহে ম্যাডামের মূল্যবান বক্তব্য শোনার জন্য আগ্রহে বসেছিলেন। আমি মনে হয় তোমাদের আগ্রহের খোরাক জন্মেছে। আমি বক্তৃতা দিয়ে বেশি দীর্ঘায়িত করবো না, তোমাদের সাথে অনেক বলার সুযোগ এবং সময় রয়েছে। চেষ্টা করি এখানে আমরা 21 জন পরিচালক রয়েছি, যে 21 জন পরিচালক অর্থবিদ্যা আমরা কিন্তু খুবই সমৃদ্ধ, কিন্তু তারপরও আমরা শিক্ষাকে এগিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি পরিচালক প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে আমরা একটা স্কুল করার মতো মানসিকতা আমরা নিয়েছি। আমরা পারতাম ফিক্সড ডিপোজিট করে আমরা ব্যাংকে রেখে দিতাম, কিন্তু সেটা না করে আমরা এই এলাকার মানুষকে দিকে আমি আমার নিজেকে গড়ে তুলতে চাই, এটাও খুব ভালো। এবং আমরা চাই আসলে সুস্থ চর্চাগুলো আমাদের মধ্যে থাকুক এবং আমাদের প্যারেন্টসরা, আমাদের অভিভাবক এখানে যারাই আছেন তারা আমাদেরকে এই চেষ্টা কিন্তু আমরা করতে চাই। আমার কাকতালীয় ভাবে আমাদের সকলের স্পাউস এবং আমাদের পরবর্তী যে জেনারেশন, ভাইয়ের মেয়েরা, ছেলেরা, আমার ফ্যামিলি সবাই ডাক্তার, তো আমাদের স্পাউসরা সবাই ডাক্তার এবং সবাই বিশেষ শেখায়। তো আমাদের সবচেয়ে মেধাবী যারা তারা যাবে সায়েন্সে, তারপরে যারা নম্বরধারী তারা যাবে বিজনেস স্টাডিজে, এরপর যাবে হিউম্যানিটিসে। এভাবে আমরা একটা ন্যারেটিভ দাঁড় করে ফেলেছি। এখন আমাদের শিক্ষার যে ব্যবস্থা সেখানে একটি জিনিসের অভাব আমি নিজে যেহেতু এই পর্যায়ে এসেছি, এই পর্যায়ে আস্তে আস্তে আমি লক্ষ্য করেছি আমাদের যেটা অভাব সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।